বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফ্লিপকার্ট থেকে কি কি এলো। আর একটা রেসিপি শেয়ার করব, ভীষণ সিম্পল কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই 6টার মতন হবে, আর এসেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু কতক্ষণে রান্নাঘরে আসবো সেই চিন্তা থাকে। নীলাদ্রির খাবারটা ঠিক সময়ের মতো যাতে হয়ে যায়, ও যেন ঠিক মতো ট্রেনটা ধরতে পারে, এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য হয়ে যায়, জানো তো। তাও তো এখন আমি ভিডিও করতে পারছি, এর আগে না আমি ভিডিও করতে পারতাম না, হচপচ হয়ে যেতাম। তবে এখন নিজেই ভেবেছি যে না, আমাকে ভিডিওটা আমাকে করতেই হবে, এটা আমার কাজ, এটাকে আমাকে করতেই হবে। তাই নিজের মন শক্ত করে যে ঠিক আমি পারবোই পারবো করে এখন তো ভিডিওগুলো করা হয়। তাও জানি না মেয়ের কলেজ যখন খুলবে তখন আমি কি করব। তবে একদম আমি নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রেখেছি যে আমি করবই, প্রতিদিন ভিডিও দেবই দেব। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আর পটলের তরকারিটা করে ফেললাম। আজকে করে ফেলছি আর কি, কষিয়ে টষিয়ে এবার জল দিয়ে দিলাম। আর শোনো না, আজকে না এই পটলের তরকারিতে যৎসামান্য আমি তেল দিয়েছি। পটলটাকে খুব বেশি আজকে আমি ভাজিনি। তো আমি না খুব ভয়ে ভয়ে ছিলাম যে পটলের তরকারিটা কেমন হবে। তো যখন আমি খাচ্ছি তখন দেখলাম যে না, খারাপ হয়নি। তো সেই জন্যই আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, মেয়ে পটলটা খাবে না বলে আমি ওটা আজকে আসলে করলাম, নইলে আজকে করতাম না। তারপরে দেখলাম মেয়ে পটলের তরকারিটাও কিন্তু খেলো। যাই হোক, আর পটলের তরকারি হয়ে গেছে, আর মাছও হয়ে গেছে। মাছটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, প্রতিদিনই তো করি, সেজন্য আজকে করলাম না। একদম একেবারেই পাতলা করেছি আজকে। কেন বলো তো? কালকে রাত্রিবেলা বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া হয়েছে, আর আমি আবার মাটনও খেয়েছি। সুতরাং আজকে ভেবেইছি আজকে একদম হালকা রান্না করব। যাই হোক, ঠিক সময় নীলাদ্রি অফিসে বেরিয়ে গেছে। আর এখানে বেসিনটাকে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি স্নানের আগে। বেসিনটা না আমার একটু স্নানের আগেই পরিষ্কার করলে ভালো লাগে, কারণ স্নানের পরে আর বেসিন ইচ্ছে করে না। আবার কখনো কখনো যে হয় না এমন না, কখনো কখনো হয়, আবার স্নানের পরেও করতে হয়। মনে করো তাড়াতাড়ি করে স্নান করে ফেললাম, তখন মনে রইলো না, তারপরে দেখছি বেসিনটা একটু পরিষ্কার করলে ভালো হতো, তখন করে ফেলি, কি আর করা, তখন করে ফেলি। আসলে কি বলতো, আমি ঠিক সময়ে খাবার যাতে হয়ে যায়, সেটা কেন ভাবি। নীলাদ্রির তো পেসমেকার আছে। আর এমনি সময় এমনি থাকলে কি হতো, যে কোনো ট্রেনে উঠতো, একটু ভিড় ভাট্টা ট্রেনে উঠলেও ঠিক আছে, তাও দু একদিন আহ, মেনে নেওয়া যায়। কিন্তু ওর যেহেতু পেসমেকার আছে, ও তো সেই তো ভিড় ট্রেনে উঠতে পারবে না। সেই জন্য আমি রান্নাটা যেন ঠিক সময় হয়ে যায় এবং ঠিক সময় ও বেরোতে পারে, এবং 8:45 বেরোতে পারে, সেই দিকে একদম নজর রাখি। যাই হোক, ওদিকে এখন আমি বেসিন টেসিন পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে আজকে আবার একটু শ্যাম্পু করলাম, জানো তো। শ্যাম্পু কালকে পর্যন্ত আমার যা চুলের অবস্থা ছিল, একদম তেল তেলে হয়ে গিয়েছিল। আর এই বর্ষার ওয়েদারে শ্যাম্পুটা করছিলাম না। তারপর ভাবলাম না, আজকে যা বৃষ্টি হোক না হোক আমাকে ওই শ্যাম্পু করতেই হবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে বৃষ্টির সময় কি শ্যাম্পু করবে না। না না, বৃষ্টির সময় শ্যাম্পু করি, সেটা কথা না। ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা যদি ভালো থাকে শ্যাম্পু করবো, দেখবে একটু চুলটা মনে হয় ফুরফুরে হয়, ভালো লাগে। হেয়ার ড্রায়ার দিয়ে তো শুকোনোই যায়, ফ্যানের তলায় শুকোনোই যায়, কিন্তু আম, সেভাবেই শুকোই, রোদে দাঁড়িয়ে শুকোই না। তবু আমার মনে হয় কি, দিনটা যদি রৌদ্রোজ্জ্বল থাকে ওই সময় শ্যাম্পু করলে আমার আমার একটু ফ্রেশনেসটা একটু বেশি ভালো লাগে। আর আজকে কি বলতো, ওয়াশিং মেশিনে ডেলিভারে জামা কাপড়গুলো দিয়ে সেগুলো আবার ড্রাইও করে নিলাম। কারণ কি বলতো, এমনি দিলে এমনি যদি মেলে দিয়ে একদম শুকোবে না। আর নীলাদ্রি কালকে আবার ওই সিঁড়ির ওইখানে আর একটা দড়ি টানিয়ে দিয়েছে, হালকা পাতলা যেগুলো জামা কাপড় আছে ওগুলো মেলে দেবো, এখানে যেগুলো আমার নাইটিগুলো আছে সেগুলো মেলে দেবো। কি অবস্থা না আমার বাড়ির, ছাদের সিঁড়ির নিচটা একদম ভর্তি জামা কাপড়, এইখানে ভর্তি জামা কাপড়, চারদিকে ভর্তি জামা কাপড়। রোদ উঠলে আমি একেবারে আহ, কি যে অবস্থা, রোদ উঠলে আমি সব জামা কাপড়গুলো মনে হয় গিয়ে আগে দেব, কখন যে রোদ উঠবে, আর আজকেও উঠবে কিনা সন্দেহ। তো ওই যে ড্রয়িং রুমের
ঝুলগুলোকে তো আগে কয়েকদিন আগে ছেড়েছিলাম। তো পরপর বলেছিলাম যে পরপর এক এক দিন এক একটা ঘর ছেড়ে দেবো, কিন্তু যাই হোক হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে এই ডাইনিং রুমটা ছেড়ে দিই, আর আমাদের ঘরটা আর লাস্টের ঘরটা আর একদিন ছাড়বো, একদিন একদিন করে ছেড়ে নেব। অল্প অল্পই হয়েছে ঝুল, কিন্তু কি একটা কালো কালো দুই একটা দাগ রয়েছে, ওগুলো আমি ঘষে ঘষেও না ওঠাতে পারছি না। দেখি রবিবার দিন নীলাদ্রিকে বলবো যে মইয়ে উঠে ওই জায়গাগুলো কি হয়েছে বুঝতে পারছি না, কয়েকটা কালো ছিটছিটে দাগ পড়েছে। যাই হোক, এখানে হালকা হালকা একটু যে ঝুল পড়েছে সেগুলোকে পরিষ্কার করে দিলাম। আর আজকে জানো তো আমি টিফিনের কিচ্ছু রাখিনি, মানে আমি আজকে মুড়ি খেলাম, একটু চা করে নিয়েছি, চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়েকে বলবো ঘুম থেকে উঠলে একটু পায়েস আছে, যদিও রুটি দিয়ে পায়েস দিয়ে খেতে চায় তাহলে রুটিটা করে দেবো, আর নইলে যদি পায়েস খেতে চায় তো পায়েস দেবো। বলবো আজকে আর কিছু আমাকে খেতে হবে না, এখন কালকে খাওয়া হয়েছে, একবারে দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে নিবি। কি বলতো, দেওয়ালগুলো সাদা তো, অল্প একটু যদি কালো একটা ছোপ পড়ে না, মানে কালো কিছু স্পট পড়ে, তাহলেই একদম মানে ভীষণ প্রমিনেন্ট হয়ে বোঝা যায়। আর সেই জন্য বাজেও লাগে দেখতে। ওই বললাম না, ওই পাশের ওদিকে একটা কালো দুই একটা স্পট, কিসের যে স্পট আমি ওঠাতে পারছিলাম না। আমার দেখি ভালো লাগছে না। মানে কালকে তো কোনোভাবেই সম্ভব না, হবেই না, কালকে শনিবার, কাজের চাপ আরও বেশি। তো রবিবার দিন এনার দিকে বলবো ওইখানটা উঠিয়ে দিতে। যাই হোক, ওই দিকের কাজকর্ম করে নিলাম, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর ওকে একটু পায়েসটা দিয়ে দিয়েছি যেরকম বলেছি, ও পায়েস খেয়ে নিল। আমি বললাম যে রুটি খাবি কি না, ও তো রুটি খাবে না, যা পায়েসটা ছিল ওই এমনিতেই তো আমার মেয়ে কম খায়, আর যা ছিল ওতে ওর যথেষ্ট হয়ে গেছে। দুপুরেও কখন খাবে সেই আমি ভাবছি, যে পায়েসটা এত দেরি করে খেলো, তো দুপুরে আবার না দেরি করে খায়। তো এখানে দেখো একদম ঘরটরগুলো মানে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে জানলাটা এখন একটু খুলে দিচ্ছি। আর চলো, এইমাত্র ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো এসছে চলো তোমাদের দেখিয়ে দিই। একটা কড়াই আরো বাকি আছে। ফ্লিপকার্ট থেকে এই দুটো এলো পার্সেল। এটা হচ্ছে তোমার দাদার সেদিনকার তো টিফিন বক্সটা এসেছিল, ওটাকে রিটার্ন করেছি, এটাই এসছে, মনে হচ্ছে ওটাই টিফিন বক্সটাই এসছে এটা। আর ওটা আমি খুলে দেখেছি, এটা পরে এলো, এইমাত্র এলো। এবার এটা কেমন হয়। কালারটা সুন্দর এসছে, আমাদের ফ্লোরের কালারের সাথে একদম অনেকটা না, অনেকটা মিশ হয়ে গেছে। ভালো, এটা ভালো এসছে। এটা আমি প্রথমেই নিতে বলেছিলাম, এটা আমার কথা এখন শুনলো না। এই দেখো এরকম একটা ছোট, এটা ছোট একটা, তারপরে এই যে এরকম তিনটে বাটি, বাটিগুলো একটু ছোট ছোট, ভাপ নিতে একটু অসুবিধে হবে। হ্যাঁ, দুটোতে ভাত নেবে, দুটোতে ভাত নিয়ে কিন্তু একটা তরকারি নেবে কিসে আর মাছ নেবে কিসে, টাইট আছে, এয়ার টাইটই হবে। এটা ভালো হয়েছে, দেখতে তো খুবই সুন্দর। আর আমি এই দেখো এইগুলো অর্ডার করেছি, একটা ননস্টিক কড়াই অর্ডার করেছি, ওটা এখনো আসেনি। এই দুটো একসাথেই অর্ডার করেছিলাম, কড়াইটা আর এইগুলো, আর এই তিনটে অর্ডার করেছি। কেমন হয়েছে জানাবে। আমার খুব ভালো লেগেছে, আমার এই কালারটা বেশি ভালো লেগেছে, অন্যান্য অনেক কালারই ছিল কিন্তু এই কালারটা খুব ভালো লেগেছে। তো চলো অন্যান্য কাজ করো। চলো তোমাদের সাথে একটা ভীষণ সিম্পল রেসিপি শেয়ার করি। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতন হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবার এগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার কি করেছিলাম বলো তো, মাঝে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়।
তো এই দেখো নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ছানা। তোমরা এখানে পনিরও ইউজ করতে পারো। তো আমার ছানা ছিল ঘরে, তো ছানাটাই দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এটার সাথে আমি অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কা আজকে দিয়েছি, তোমরা কিন্তু একটু ঝাল ঝাল করার জন্য আর একটু বেশিও দিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। এবার আলুগুলোকে চারদিকে সাইডে সরিয়ে এখানে একটা দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে ডিমটাকে এখানে ঝুড়ো করে নেব। আবার ঝুড়ো করে এই আলু, ছানা আর পেঁয়াজ যেটা রয়েছে সেটার সাথে বেশ ভালো করে মিশিয়ে দেবো। বেশ ভাজাটা না একটু বেশ ভালো করে ভাজাটা করতে হবে। ভীষণ সিম্পল মেনু। ভাতের সাথে ডাল, ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খেয়েও দারুণ লাগে। না না, পুরো রেসিপিটা শেষ হয়নি, দাঁড়াও। এখানে অ্যাড করছি হচ্ছে বাদাম, চিনে বাদাম ইউজ করলাম আমি। চিনে বাদামটাকে একদম পুরো গোটা গোটা দিইনি, একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি যাতে মুখে একটু পড়ে। তো এবার দেখো আবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার এটার মধ্যে লাস্টে গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। দুর্দান্ত হয় খেতে। আমি মেয়েকে এবার একটুখানি যখন খেতে বসেছে তখন আমি বলেছিলাম না না এটা এখনের না, রাত্রের জন্য করে রাখলাম। আর মেয়ে বলছে যে না, আমি এখনই খাবো। তো চলো কিছুক্ষণ পর কড়াইটাও চলে এসছে, কড়াইটা দেখিয়ে দিই তোমাদের। আর এই দেখো কড়াইটা আমি বক্স থেকে খুলেই তোমাদের দেখাচ্ছি, কারণ অনেক পরেই ভিডিওটা করেছিলাম, তো আগে কড়াইটা খুলে দেখে নিয়েছিলাম। তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, কড়াই দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।